কাল মায়ের বাড়িতে মনসা পুজো হবে, তাই আজ থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বিকেলবেলা দেখো সোনা মাম্মাকে আমি রেডি করে দিয়েছি, দিয়ে বাইরে বেরোলাম একটু ঘুরতে যাওয়ার জন্য, কারণ আজকের বিকেলটা একটু পরিষ্কার আছে। এখন তো প্রত্যেক দিন কোনো সকাল বিকেল কোনো টাইম নেই, যখন ইচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এইদিকে দেখো জেঠিমা চলে গেছে শাক পাড়ার জন্য। মনসা পুজোয় বিভিন্ন ধরনের শাক খাওয়ার রেওয়াজ আছে সবাইয়েরই হয়তো। আর মায়ের বাড়িতে আছে এই সজনে শাক খাওয়ার শুধু। বাজারের কেনা শাকের চেয়ে এই বাড়ির গাছের টাটকা পাতার রান্নার স্বাদই আলাদা। আর এগুলো দেখো লঙ্কাগুলো কুলের মতো দেখতে, যেটাকে কুল লঙ্কা বলা হয়। তোমরা আগে দেখেছো কিনা জানিও। সব শাক পেড়ে নিয়ে চলে এসছে, এখানে অনেক শাক পাড়া হয়েছে, কারণ আজকে খাওয়া হবে আবার কালকে খাওয়া হবে। আর পুজোর আগের দিনেই সব কিছু গুছিয়ে রাখতে হয় এগুলো, মানে আজকে রান্না করে রাখতে হবে, কালকে আবার তাই মা বিকেলই বসে পড়েছে এতগুলো শাক বেছে পরিষ্কার করতে হবে সে কারণে। আর এইদিকে সোনা মাম্মাকে এখানে শোয়ানো হবে, তাই বনু করছে বিছানা। জেঠিমাও এখন চলে এলো। একসাথে যে কোনো কাজ করলে একটু তাড়াতাড়ি করে হয়, যেহেতু ওদের দুজনকেই করতে হবে, অন্য কাউকে ছোঁয়া যাবে না সে কারণে। তো দেখো গাছে একদম টাটকা পেয়ারা দাদা পারছিল, আমিও দুটো নিয়ে নিলাম। তারপর চামচটা রেখেছি, লঙ্কা উড়ি দিয়ে আছে, সোনা মাম্মাকে কোলে নিতে হবে তো সেই কারণে। এগুলো দেখ, সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে আজকে। আর এখানে দেখো শাক ভাজাটা করছে আজকের জন্য, আর কালকে পুজোর দিনে যেটা খাওয়া হবে সেটা হচ্ছে সিদ্ধ, কোনো কিছু ভাজা খাওয়া যাবে না, সে কারণে এখন সিদ্ধটাই খেতে হবে। আর ভাতটা জল দিয়ে রাখতে হবে, কালকে খাওয়া হবে। তো মা ওইদিকে রান্না করছে, আর বনু গেছিলো বাজার। তারপর দেখো এই মোমোগুলো নিয়ে এলো, আর এই মোমোগুলো আমার খেতে খুবই ভালো লাগে। এমনি স্টিম মোমোগুলো ভালো লাগে, এটা খাওয়ার পর থেকে এটা আরও বেশি ভালো লাগছে, সে কারণে বনু আবার নিয়ে এসেছে আজকে। তো গাইজ দেখো আমরা একটা গেম খেলবো এখন, সেই জন্য বসে পড়েছি এইখানে এগুলো নিয়ে। তো কেমন গেমটা হবে সেটা কিন্তু বনু পোস্ট করবে, ওটা তোমরা দেখে নিও, আমি দিয়ে দেবো তোমাদেরকে লিঙ্কটা। আমার সোনা মাম্মা বায়না ধরেছে গপু দাদার এই যে কাছে আসবে, গপু দাদা যেন ওকে কোলে নেয়, সেটা মনে হয় চাইছে। মানে এখানে আসলে চুপ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে সরালেই কান্না শুরু করে দিচ্ছে বারবার। আর এদিকে দেখো আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তারপর এইভাবে রাখতে হয় এখানে, আজকে সন্ধ্যাও দিতে হয়। তারপর এটা আর খোলা যাবে না, একদম কালকে খাওয়ার সময় খোলা হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কি নিয়ম আছে সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, টাটা।